বনের ধারে মস্ত পাহাড়ের গুহায় বাস করত এক ছাগলছানা ও তার মা। ছাগলছানাটি এখনো বড় হয়নি, তাই তার মা তাকে গুহার বাইরে যেতে দেয় না। তাই ছাগলছানাটিকে গুহার মধ্যে রেখে তার মা জঙ্গলে যেত খাবার সংগ্রহ করতে। আমার সোনা বাচ্চা, আমি একটু খাবারের সন্ধানে বাইরে যাচ্ছি। আমি না আসা অবধি তুমি ঘর থেকে বেরোবে না। কেন মা, বাইরে গেলে কি হবে? বাইরে বাঘ ভাল্লুক ঘুরে বেড়ায়, তোমাকে দেখলে ওরা ধরে খেয়ে ফেলবে। তোমাকে বুঝি ওরা ধরে না? ধরে তো, কিন্তু আমি তো বড় হয়ে গেছি। আমি ওদের দেখলে ছুটে পালিয়ে যাই, তাই ওরা আমাকে ধরতে পারে না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, আমি বাইরে যাব না। এই বলে মা ছাগল তার বাচ্চাকে রেখে বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে। মা ছাগল যাওয়ার পর ছাগলছানা মাঝের মধ্যে গুহার বাইরের দিকে উঁকি মেরে বাইরের পরিবেশ দেখত। একদিন সে দেখলো গুহার বাইরে একটি মস্ত বড় শিংওয়ালা ষাঁড় ঘাস খাচ্ছে। প্রথমত ষাঁড়টিকে দেখে ছাগলছানাটি তার মায়ের মতোই একটি ছাগল ভেবেছিল, তাই একটু ভয় ভয় করে ষাঁড়টির দিকে এগিয়ে গেল। হ্যাঁ গো, তুমি কি খাচ্ছ? কেন? ঘাস খাচ্ছি। ঘাস তো আমার মাও খায়, কিন্তু সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তো অনেক ভালো ভালো ঘাস খাই, তাই আমি এত বড় হয়েছি। ভালো ভালো ঘাস কোথায় পাওয়া যায়? এই জঙ্গলের ভিতরেই তো ঢের ভালো ভালো ঘাস পাওয়া যায়। তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? আমিও তোমার মতো ঢের ভালো ভালো ঘাস খেয়ে তাড়াতাড়ি বড় হব। আচ্ছা চলো তাহলে যাই। জঙ্গলে গিয়ে ঢের ভালো ভালো ঘাস দেখে ছাগলছানাটি আনন্দে ঘাস খেতে লাগলো। খেতে খেতে একটা সময় এমন হলো যে সে আর চলতে পারছে না। অনেক খাওয়া হয়েছে, আর খাওয়া যাচ্ছে না। একটু পরে আবার সন্ধ্যা নামবে, বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, তার আগেই বাড়ি ফিরতে হবে। দেখি ছাগলছানাটা আবার কোথায় গেল। এ বলে সে ছাগলছানাটিকে ডাকতে লাগলো। ওই গো ছাগলছানা, তুমি কোথায়? অনেক খাওয়া হয়েছে, চলো এবার ফিরতে হবে, সন্ধ্যা হয়ে এলো যে। মহাশয়, মনে হয় আজ আমার যাওয়া হবে না। যা পেট ভরে খেয়েছি, চলতেই পাচ্ছি না। আপনি চলে যান, আমি রাতটা কাটিয়ে কাল সকালে চলে যাব। তা বললে কি হয়? তুমি এখনো ছোট আছো, তার মধ্যে আবার এই জঙ্গলে একা থাকা ঠিক হবে না। এখানে থাকলে তুমি নির্ঘাত বাঘ ভাল্লুকের শিকার হয়ে যাবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালে ঠিক বাড়িতে ফিরব। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে থেকো, আমি আসছি। ষাঁড়মশাই চলে যাওয়ার পর ছাগলছানাটি খুব চিন্তিত হয়ে পড়ল। আশেপাশে থাকার জন্য একটা জায়গা খুঁজছিল। এমন সময় তার চোখে পড়ল একটি গর্ত। সে তড়িঘড়ি করে গর্তটির মধ্যে ঢুকিয়ে ঘুমিয়ে পড়ল। গর্তটি ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিল। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে। শিয়াল তার গর্তের সামনে গিয়ে দেখে যে তার গর্তের ভিতর কে যেন নাক ডেকে ঘুমাচ্ছে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কে ওখানে আমার গর্তের ভিতর ঢুকে আছে? শিয়ালের ডাকে ছাগলছানাটির ঘুম ভেঙে যায় ও সে ইতিমধ্যে বুঝতে পারে এটি একটি শিয়ালের গর্ত। তাই সে মনে মনে একটি ফন্দি এঁটে শিয়ালকে বলে, কার এত সাহস আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি? তোর কি প্রাণের ভয় নেই? আমার গর্তের ভিতর ঢুকেই আমাকেই ভয় দেখাচ্ছ? কে হে তুমি? লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গাছ। একথা শুনে শিয়াল মনে মনে ভাবল, বনের রাজা সিংহ, সে তো সবচেয়ে হিংস্র প্রাণী। এ বলছে সে তারও মামা, তাহলে আরো কত বেশি হিংস্র হবে। আজ মনে হয় আর রক্ষা নেই, এখনই এখান থেকে পালাতে হবে। বাঁচাও মামা, বাঁচাও। এভাবে বাঁচাও বাঁচাও বলে শিয়াল চলল তার মামা বাঘের কাছে। শিয়ালকে এইভাবে হাঁপাতে দেখে বাঘ অবাক হয়ে বলল, কি গো ভাগ্নে, এই তো গেলে, এই আবার ফিরে আসলে, তাও আবার হাঁপিয়ে হাঁপিয়ে। মামা বাঁচাও আমাকে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে।
আবার বলে লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50টা বাঘমোর এক এক গাছ। সে কি ভয়ানক মামা, আমাকে মেরে ফেলবে। হা হা হা, তুমি বাঘের ভাগ্নে হয়ে ভয় পাচ্ছ? চলো আমি যাই তোমার সাথে, দেখবে তোমার নরহরি দাস লেজ গুটিয়ে পালিয়ে যাবে। না মামা, আমি যাচ্ছি নে, তুমি ওকে গিয়ে ভাগিয়ে দিয়ে আসো। চলো, আমি আছি তো, তোমার কিছু হবে না। তুমি তো এখন ছুটে পালাবে, আমি তো দৌড়াতে পারি না, পরে নরহরি দাস এসে আমার ঘাড় মটকাবে। তুমি তোমার লেজে আমাকে বেঁধে নাও, তাহলেই আমি যাব। আচ্ছা বেশ। বাঘ শিয়ালকে লেজে বেঁধে নিয়ে চলল শিয়ালের গর্তের উদ্দেশ্যে এবং গর্তের সামনে গিয়ে বলল, কে হে তুমি? আমার ভাগ্নের ঘরের মধ্যে ঢুকে আছো? ছাগলছানাটি যা ভাবছিল তাই। শিয়াল তার মামা বাঘকে নিয়ে হাজির হয়েছে। এবার ছাগলছানাটি আরও একটি নতুন ফন্দি আঁটল বাঘকে বোকা বানানোর জন্য। দূর অতবাগা, তোকে দিলাম 10 ভাগের করি, একটি বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। একথা শুনে বাঘ ভীষণ ভয় পেল এবং সে ভাবল যে শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসের খাবারের জন্য এনেছে। তাই সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে 1 লাফ 2 লাফ করে সেখান থেকে পালাতে লাগলো। পরের দিন সকালে ছাগলছানাটি বাড়ি ফিরল। শিয়ালের সেদিন ভালোই সাজা হয়েছিল।